সর্বপ্রথমে প্রণাম জানাই আমার পরম আরাধ্য জগৎ পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি দেবী, যুগবারিধি যুগনায়ক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য সন্তান গুরুচাঁদ ঠাকুর এবং আদ্যাশক্তি সত্যভামা দেবীর শ্রী রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার বাবা মার শ্রী রাতুল চরণে। প্রণাম জানাই আমার কাকু গুরু মতুয়া রত্ন শ্রীযুক্ত সুভাষ চন্দ্র তরফদার মহাশয়কে, এবং প্রণাম জানাই দূর দূরান্ত থেকে আগত গুণী জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত সাধু গুরু বৈষ্ণব ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রী রাতুল চরণে। সঞ্চালক মহাশয় আমাকে এখানে ঠাকুরের কথা কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তেনাকে আমি অনেক অনেক ধন্যবাদ অর্পণ করি। আজ এই সভায় অনেক মায়েরা আছেন, তাই মায়ের সম্বন্ধে কিছু বলি। গীতায় একটা শ্লোক আছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা, যত্র তা না পূজ্যতে তত্র কর্ম অসফলা। অর্থাৎ যেখানে নারীকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, সেইখানে স্বয়ং ভগবানরাও বিরাজ করেন। আর যেখানে তাদের অমর্যাদা করা হয়, অসম্মান করা হয়, সেখানে সর্বকর্ম অসফল হয়। এখানে আমাদের নারীর কতটা ভূমিকা সবাই আমরা বুঝতে পারছি, যাকে আমাদের শাস্ত্র গ্রন্থ থেকে আমরা জানতে পারি। কিন্তু কিছু আগে পুরনো যুগে আমাদের নারীদের খুব সম্মান ছিল সমাজে, তাদের সর্বপ্রকার অধিকার ছিল। কিন্তু মধ্যযুগে কি আসলো, আমাদের কোনো অধিকারই দেওয়া হলো না। ধীরে ধীরে অনেক কাল স্রোতে অনেক নীতি নিয়ম চেঞ্জ হয়ে আমাদেরকে বলা হলো নরকের দ্বার। কামিনী কাঞ্চন দহে ভক্তি পথে কাটা, তাদের তেজিলে ফোটে ভক্তি প্রেম ছোটা। এইটা ছিল তখনকার সমাজের কথা। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর যখন আসলেন, তেনারও পূর্বে অনেক মহাপুরুষ মহিষী মহিলারা এসেছিলেন, আমাদের কাছে পৌঁছতে পারেননি। সেখানে আমার হরিচাঁদ ঠাকুর পৌঁছেছিলেন। তিনি যখন এই ধর্ম দিলেন, মতুয়া ধর্ম আদর্শ, সেইটাই আমরা কি পেলাম, নারী পুরুষেতে বসি এক পাতে খায়। তাদের ভেতরে কোনো ভেদাভেদ ছিল না। নারী পুরুষেতে বসি এক পাতে খায়, নারীদের এঠো খায় পদধূলি লয়। পুরুষে ঢলিয়া পড়ে নারীদের পায়, নারী ঢলিয়া পড়ে পুরুষের গায়ে। তখন সমাজে নারী পুরুষ সবাই সমান অধিকার পেল আমার হরিচাঁদ ঠাকুর যখন আসলেন। আমাদের এই বঙ্গীয় সমাজে যত দলিত, পতিত, নির্যাতিত, নির্বাসিত, অত্যাচারিত ছিল আমাদের যে পরিবার, যে মহিলা, যে মায়েরা, সেই সব গোপালগঞ্জে, গ্রামে, প্রান্তে, সব জায়গায় ঠাকুরের এই ধর্ম আদর্শ প্রচলন হলো। ভাগবত গীতায় 34তম শ্লোকে 10ম অধ্যায় নারীদের এই 7টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে, যা কি সেই 7টি গুণকে আমাদের ভিতরে কিভাবে প্রস্ফুটিত করতে হবে সেটাও লেখা আছে। সেই 7টি গুণ কি? একটা হচ্ছে খ্যাতি, আর একটা হচ্ছে মেধা, স্মৃতি, শ্রী যাকে বলা হয় লক্ষ্মী, আরো বলা হয়েছে তাদের বাণী, তাদের ক্ষমা গুণ, তাদের ভিতরে যে শক্তি আছে তাদেরকে আমাদের উচ্চারণ করতে হবে, আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। আমাদের পুরাণে আছে আমাদের প্রত্যেকটা সংসারে যে ডিপার্টমেন্ট আছে এক একজনকে হ্যান্ডওভার করা হয়েছে। যেমন সরস্বতী মা পূজা হয়েছে অল্প কয়েকদিন আগে, সে হচ্ছে দেবীর ঠাকুর, সবাই আমরা জানি। শিক্ষার ফাইনান্স, আমাদের এডুকেশন মিনিস্টার হচ্ছে কি আমাদের সরস্বতী মা। আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে কি আছে?
লক্ষ্মী মা। আমাদের ডিফেন্স ডিপার্টমেন্টে কি আছে? আমাদের কালী মা। আমাদের শক্তি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের দুর্গা মা। সবাই কিন্তু নারী। তাহলে নারীর ভিতরে কি অদম্য শক্তি আছে, তাকে জাগ্রত করতে হলে আমাদের যে এই গীতায় 7টা গুণ আছে তাকে জাগ্রত করতে হবে। প্রত্যেকটা নারীর ভিতরে সেই গুণ আছে। তাই একটা হচ্ছে কি খ্যাতি। সেই খ্যাতি কি? প্রত্যেকটা নারীর শুদ্ধতার উপরে তার সমাজের, তার পরিবারের, তার সন্তানের শুদ্ধতা নির্ভর করে। তাই নারীকে আদর্শবান হতে হবে। নারীর চলা বলা, আচার বিচার, তার ওঠা বসা, প্রত্যেকটা জিনিস সংযত করতে হবে, মার্জিত করতে হবে, যা কি ধীরে ধীরে প্রত্যেকটা সন্তানের ভিতরে সেই গুণগুলো প্রবেশ করে। আর যদি তা না হয়, তার বিপরীতটা আমাদের সন্তানের ভিতরে যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে কি? সন্তানদেরকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে সেইটা শিক্ষা গ্রহণ করতে হবে। আর সেই শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এডুকেশন ইজ দ্য ক্যান্ডেলিং এ ফ্লেম। শিক্ষাই হচ্ছে সেই শিখা যা কি প্রজ্বলিত হয়, আমাদের জ্ঞান কোষকে আরো ধারালো করে, আমাদের অন্ধকারকে দূরীভূত করে। আর সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার হরিচাঁদ ঠাকুর সেই রাস্তা দেখিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর তাই বলেছিলেন, বালক বালিকা দুহে পাঠশালা দাও, লোকে বলে মার গুণে ভালো হয় ছাও। তাহলে একটা সন্তানকে যদি মানুষ করতে হয়, মাকেও শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সেই রাস্তা আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছিলেন। তাই আমরা ইংলিশে একটা কোটেশন আছে, as the twig is bent so shall the tree is grow। আমরা যদি একটা ছোট চারা গাছ লাগাই, সে যখন বাড়ে, সে যদি একটু এরকম ঢলে বাড়ে, ও ওইভাবেই বেঁকা হয়ে কিন্তু বড় হয়। তেমন যদি একটা সন্তান ছোটবেলার থেকে যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, খারাপ চিন্তায় লিপ্ত হয়ে যায়, সে কিন্তু সেইভাবেই সেই ভাব নিয়েই কিন্তু বড় হয়। তাহলে বড় হলে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। তাই সন্তানকে আগে শিখানোর আগে নিজেকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর যা কি সেই কাজটা আমাদের চরিত্র গঠন হতে হবে সেই ছোট্টবেলা থেকে। তারপরে আরেকটা গুণ হচ্ছে কি শ্রী। শ্রী মানে হচ্ছে লক্ষ্মী। আমাদের মায়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী। তাকে আমরা লক্ষ্মী বলি। একটা সন্তান জন্ম হলে, মেয়ে সন্তান, তাকে বলি লক্ষ্মী ঘরে এসেছে। কেন বলা হয় লক্ষ্মী? তার হাতেই সবকিছু। বাবারা আমাদের উপার্জন করে আনে, কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের মায়েদের। যেমন একটা বড় জাহাজ, তার যদি তলে ছোট্ট একটা ছিদ্রও থাকে, সেই ছিদ্র দিয়ে জল প্রবেশ করতে করতে যে একদিন সেই জাহাজ কিন্তু ডুবে যায়। তেমনি আমাদের সংসারে বাবারা যত টাকা ইনকাম করে আনুক না কেন, তা যদি অযথা আমরা খরচ করি, এখন আমাদের অনলাইন শপিং হয়েছে, ঘরে দরকার পড়ুক না পড়ুক, মায়েরা কি করে সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করে। তার প্রয়োজনটা কতটুক সেটা আমরা চিন্তা করি না। অযথা খরচা না করে আমাদের সংসারকে কিভাবে ম্যানেজ করতে হবে, সন্তানকে পড়াশোনা করার জন্য পয়সা কিভাবে গোছাতে হবে, আমাদের মায়ের উপরে সেটা দায়িত্ব। মা সেই জন্য মাকে বলে লক্ষ্মী। সে নিজে ইনকাম করতে পারে, আবার ইনকাম টাকাকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও মায়েরা জানে। তাই একটা ইংলিশে একটা কথা আছে যে মানি উইদাউট ব্রেন ইজ ডেঞ্জারিয়াস। যদি টাকা ঘরে আসে কিন্তু যদি তার ব্যবহার করার যদি জ্ঞান না থাকে, কোনো ভ্যালু নাই, সেটা অপচয় হয়ে যাবে। তাই গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন, অর্থশূন্য বাক্য যেমন প্রলাপ বচন, অর্থশূন্য গৃহী জনে জানিবে তেমন। অর্থ দেয় আমাদের কি, অন্ন প্রাণ সবকিছু দেয়, তার সংহতিতে আমাদের জীবনে কল্যাণ হয়। তাহলে আমাদের সেই অর্থকে কিভাবে উপার্জন করতে হবে সেটা আবার সৎ পথে অর্জন করবে, আর সেটা সৎ কাজে লাগাতে হবে। শুধু খালি আমরা উপার্জন করে ঘরে ব্যাংকে ব্যালেন্স করলে হবে না। আমাদের ঠাকুর বলেছেন যে আমাদের পরোপকার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমাদের পরোপকার করতে হবে। তো একটা স্ট্যাটিস্টিকে বলে যে একটা সমাজে
আমাদের সংসারে আমরা যত টাকা ইনকাম করি সেটা কোন পারপোজে খরচা হচ্ছে। যদি তার অর্ধেক টাকা যদি চুইংগাম কিনতে যদি খরচা হয়ে যায়, তাকে আমরা একটা ভালো সমাজ বলবো না। চুইংগাম মানে কি? ববুল গাম, যে চকলেট। তাহলে আমাদের টাকাটা কোথায় অপচয় হচ্ছে? আমাদের বাচ্চা হোক যে পরিমাণে খরচা করছে, কোন পারপোজে খরচা করছে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। আমাদের প্রতিটা বাচ্চা এখানে আমরা গ্রামে গ্রামে দেখি, তাদের স্বাস্থ্য ভালো না। তাদের দেখলে বোঝা যায় তাদের লিভার খারাপ। এতটুকু ছোট ছোট বাচ্চা। বড় মানুষ তো মদ খায়, গাঁজা খায়, গুটকা খায়, কিন্তু বাচ্চারা তো তা খায় না। তারা একমাত্র ওই বিষময় জিনিস, কুরকুরি। প্রত্যেকটা বাচ্চা ওই সকালে ঘুমের থেকে ওঠা আরম্ভ করে শোয়া পর্যন্ত সেই কুরকুরি খায়। আমাদের বাচ্চাদের মানুষ করতে গেলে তাদের খাদ্য, তাদের নিউট্রিশন ঠিক দেওয়া লাগবে। তাদের মানসিক বৃদ্ধি, তার শারীরিক বৃদ্ধি, তার বৌদ্ধিক বৃদ্ধি যদি করতে চাই, আমাদের খাদ্য ঠিক রাখতে হবে। এখানে প্রায় মায়েরা আছেন, ঠাকুমারা আছেন, বাবারা আছেন, তারা একটু খেয়াল করেন এই দিকটা, বাচ্চাদেরকে আমাদের খাওয়ার দিকটা খেয়াল করেন। তাই তারপরে হচ্ছে মেধা। মেধা হচ্ছে কি? যে আমাদের বৌদ্ধিক শক্তি, আমাদের যে শ্রবণ করার শক্তি, আমাদের যে ম্যানেজ করার শক্তি, যে বুদ্ধি, যে জ্ঞান, সেইটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে আমাদের বাচ্চাদের মানুষ করতে। সেই মেধাটা আমাদের উজ্জ্বল হবে কি করে? আমাদের এই ভালো আচরণের দ্বারা, ভালো পরিবেশ দ্বারা, ভালো পড়াশোনার দ্বারা। শুধু পুঁথিগত বিদ্যা আমাদের অর্জন করলে হবে না, আমাদের পারিবারিক শিক্ষাও অনেকটা প্রয়োজন আছে। সেই প্রয়োজনে দাদু, ঠাকুমা, বাবা, মা, ভাই, বোন সবাই অবদান খুব আছে। তারপরে আরেকটা আসলো কি? স্মৃতি। স্মৃতি হচ্ছে আমাদের স্মরণ শক্তি। আমাদের প্রত্যেকটা মায়েরা, বাবারা আমাদের পরিবারে বাচ্চাদেরকে নিয়েই থাকি। আমার হরিচাঁদ ঠাকুর এই গার্হস্থ্য ধর্মকে প্রশস্ত করবার জন্য এসেছিলেন। আর এই ধর্ম কর্ম সমন্বয় আমার ঠাকুর করেছিলেন। ধর্ম কর্ম সমন্বয় ইহা পূর্বে নাহি হয়, ওরা কান্দি হরিচাঁদ তাহা যে করিল, পূর্ণনীতি এইবার হইল প্রচার, জগৎ তারণ মন্ত্র জগতে আনিল। এই ধর্ম কর্মকে একত্রিত করলেন এই সংসারকে ভালো করার জন্য। তাহলে আমাদের সেখানে কি দায়িত্ব রইল? যে সন্তানকে মানুষ করতে হলে, কারণ সন্তানরাই হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ। আমাদের সন্তানরা ভালো একটা আগামী ভবিষ্যৎ পাক, তার জন্য আজকে আমাদেরকে এক একটা দিনকে বলিদান দিতে হবে, আমাদের কষ্ট করতে হবে, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যদি খালি আমাদের সুখের দিকে তাকাই, আমাদের সুখ আল্লাহ যদি দেখি, আমাদের সন্তানরা কোনোদিন মানুষ হবে না। যদি তেমনই হতো, আমার গুরুচাঁদ ঠাকুর 90 বছর বেঁচে ছিলেন, তার যে সারাটা জীবন আমাদের জন্য নষ্ট করে গেছে, তা করেছেন বলে ভাবতে হবে। যদি আমরাই যদি আমাদের সন্তানকে যদি মানুষ করতে না পারলাম, যদি সেই সমাজে একটা সুনাগরিক তৈরি না করতে পারলাম, তাহলে আমার হরিচাঁদ, গুরুচাঁদ তাদের জীবনে যা করে গেছেন তার কোনো ভ্যালুই থাকলো না। তাই আমাদেরকে এই দিকটাও খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা বড় গুণ হচ্ছে কি? মায়েদের বাণী, যা ভাষা, যা কি আমরা নীতিগত জীবনে আমরা আচরণ করি, আমাদের ভাবের আদান প্রদান, কথাবার্তা বলার জন্য আমরা যে শব্দ ব্যবহার করি, সেইটা হচ্ছে আমাদের বাণী হয়ে বের হয়। তাই ডক্টর আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে আমাদের বাণী হচ্ছে আমাদের আত্মার রক্ত, আর সেই রক্তে প্রবাহিত হয় আমাদের আচার ব্যবহার, সেইতে বৃদ্ধি হয়। এই বাণীকে আমাদের কেমন হতে হবে? সুমধুর। রুষ্ট দেবী নাহি হলো কবু কার পরে। আমাদের সত্যভামা মা, শান্তি মা, কোনোদিন হাজার হাজার ভক্ত আমাদের ঠাকুর বাড়িতে আসতেন, কোনোদিন তাকে কেউ রুষ্ট হতে দেখেননি। এমন ছিলেন আমার মা, সবসময় হাসি মুখ। তাই সত্যভামা মাকে বলেন, আমার শান্তি মাকে বলেন, তারা কোনোদিন কোনো সন্তানের উপরে, কোনো ভক্তের উপরে, কোনো ভক্তার উপরে কোনোদিন বিরক্ত ভাব করেনি। যত কষ্ট হোক, যত ঝঞ্ঝাট হোক, হাসি মুখে তিনি সেইটা মেনে নিয়েছিলেন। হাসি মুখে বুঝায় সবাইকে একত্রিত একটা বন্ধনে বেঁধে রেখেছিলেন। তাই এই ভাষাকে আমরা সবাই জানি, আমাদের জিহ্বা, এর টং হ্যাজ নো বোন, আমাদের জিহ্বায় কিন্তু কোনো হাড় নাই, কিন্তু ইট ইজ সো স্ট্রং, এটা অনেক শক্ত, which have power to break our heart,
এটা সিধা আমাদের হৃদয়তে গিয়ে লাগে, আমাদের যে শব্দ, আমাদের যে বাণী বের হয়। তাই আমার শান্তিমা বলেছিলেন যে শ্বশুর শাশুড়ি অবা আদি গুরুজন, তাদের সনে গরিবের মিষ্ট আলাপন। আমাদের এখন সংসারের পরিস্থিতি কি? শ্বশুর শাশুড়িকে আমরা ভালো কথা বলি না, আমরা বিরক্ত হই। তাদের বয়স হয়েছে, তারা আবদার করতে পারে, তারা অসুবিধা সংসারে কিছুটা করতে পারে, কিন্তু তারাও তো একদিন সেই সংসারকে সামলায় বড় করছেন, তার ছেলে মেয়েকে, তার পরিবারকে, তার ঘরকে কত কষ্টে বাঁধছেন। সেই বাবা মা যেন ভবিষ্যতে বুড়ো বুড়ি হয়ে না ভাবেন যে একদিন এই সংসারের যত জঞ্জাল নিজের মাথায় করে নিয়েছে, আর সেই একদিন নিজের সংসারের জঞ্জালে পরিণত হচ্ছে। কত বড় দুঃখদায়ক জিনিস যে সংসারের জঞ্জাল মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছেন, সেই একদিন ঘরের জঞ্জালে পরিণত হয়েছে। এমন দুঃখ ছাড়া আর কি হতে পারে? আমাদের ভাতিয়া কবে আসবে তার জন্য তারা অপেক্ষা করে। তাহলে আমরা সন্তান সন্ততি কিসের জন্য পৃথিবীতে আনি? তাহলে তো আমরা বাবাজি হয়ে গৃহ ধর্ম ছেড়ে আমরা সব ঘুরে বেড়াতে পারতাম। তাই আমাদের এই ভাষাকে সুন্দর মার্জিত করতে হবে। একটা কাক আর কোকিলকে যদি দেখেন, আমরা ভালোবাসি কাকে? কোকিলকে। রং কিন্তু দুইজনের একরকম, কিন্তু কোকিলকে ভালোবাসি কেন? তার মুখের তার বুলি, এই বুলি আর আমাদের মুখের বুলি আর বন্দুকের গুলি যদি ছুটে যায় একবার, তাকে কিন্তু আমরা ফেরত আনতে পারবো না। তাই ভেবে চিনতে আমাদের এক একটা কথা বলতে হবে। সংসার ভাঙ্গন একবার লেগে গেলে সেটাকে আর ঠিক করা যায় না, আর সেইটাকে না ভাঙ্গার জন্য আমরা এই ভাষা যদি প্রয়োগ করি, ছোট ছোট আদর করে যদি একটা কথা বলি, ধীরে সুস্থে কথা বলি, আমরা যে গালাগালি করি, মুখ খারাপ করি, আমাদের সন্তানরা ছোট ছোট তারা কত মুখ খারাপ করে। আমরা এই যে অঙ্গনবাড়ি সেন্টারে দেখি, তাদের ভাষা বহুত খারাপ। তারা কোথা থেকে শেখে? তাদের প্রথম বুলি তো মায়ের কাছ থেকে শেখে। তাদের আচার ব্যবহার, সব ভদ্রতা, সভ্যতা, চলাফেরা, কথা সবকিছু সেই মায়ের কাছ থেকে শেখে, কারণ সে মায়েকে অনুসরণ করে। তার পুরো জগৎটাই থাকে সেই মাকে ঘিরে। সেই সন্তান আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। ঘুমিয়ে আছে শিশুর পিতা প্রতিটি শিশুর অন্তরে। আজকে শিশু, ভবিষ্যতে সে মা হবে, না হলে বাবা হবে, আর সে হচ্ছে এখন আমাদের মায়েদের কোলে। তাহলে সে তাকে কিভাবে অনুসরণ করবে, কিভাবে তাকে পুশ করতে হবে, সেটা আমাদের শিক্ষা লাভ করতে হবে। তাই আরেকটা হচ্ছে স্মৃতি। স্মৃতি হচ্ছে মনে রাখা। মনে রাখা আমাদের আজকের ইউটিউব আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, কত সহজ হয়ে গেছে। আগে আমাদের মায়েরা মহাভারত, রামায়ণ, হরিলীলামৃত এসব কিছু কণ্ঠস্থ ছিল, মুখস্থ ছিল, বাচ্চাদের বলতেন, শোনাতেন। কিন্তু আমরা এখন কি করি? বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিই। মা বাচ্চার জন্য একটু টাইম দেন, তাকে ছোট ছোট গল্প, আমাদের ঠাকুরের বিষয় গল্প আকারে তাদেরকে বলেন। তারা মায়ের কোল খুব ভালোবাসে, ঠাকুমার কোল খুব ভালোবাসে। তাদেরকে কি করতে হবে? ছোট ছোট গল্প আকারে তাকে গল্প শোনাতে হবে। খুব তারা মোবাইল আর দেখবে না, কিন্তু তাদেরকে টাইম দেন। তাদের একটা মোবাইল ধরে দিয়ে নিজে যদি বিড়ির কুলা নিয়ে বসে থাকি, নিজেরা কর্ম করব, কিন্তু বাচ্চার জন্য কিছুটা টাইম আমাদের দিতে হবে, কারণ তার জন্যই আমরা বেঁচে আছি। তারপরে আরেকটা আসলো ক্ষমা। ক্ষমা কি? যে ফরগিভনেস। এই ক্ষমা গুণটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা সাহসিকতা গুণ। আমরা সবাই জানি, ইন দিস ওয়ার্ল্ড নো ওয়ান ইজ দ্য পারফেক্ট অ্যান্ড পিওর। সবাই আমরা কিন্তু পিওর আর পারফেক্ট না। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে। তাই যদি আমরা একে অপরকে যদি ক্ষমা না করতে পারি, তাকে যদি বোঝার সুযোগ না দিই, তাকে শুধরানোর সুযোগ না দিই, সেই একটা ছোট কথাকে ধরে নিয়ে যদি আমরা সংসারে যদি অশান্তি করি, যে ও আমাকে এই কেন বলেছে, এমন অনেকটা পরিবারে দেখি ওই শাশুড়ি কবে কি বলে রেখেছে, তাই শাশুড়িকে খেতে দেয় না। বলে কি যে ওই বুড়ি আমাকে ওই কথা বলছে, যদি ফেরত নেয় তাহলে আমি ওকে খেতে দেব। এত বড় কথা। আমাদের সন্তানকে আমরা কত কষ্টে কোলে পিঠে করে নিজেরা মা হয়েছে, বুঝি তো কত কষ্ট করে বাচ্চাদের মানুষ করতে হয়।
আগে মায়েদের তো কত কষ্ট ছিল, ধান বেঁধে ঢেকিতে কুটে কুটে খাইয়েছে বাচ্চাদেরকে, এখন সেই বুড়া বুড়ি মায়েকে আমরা খেতে দিই না। এর থেকে দুঃখজনক জিনিস আর কি আছে পৃথিবীতে? বাচ্চার থেকে না বাঁচা ভালো, এমনই মনে হয়। তাই আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? যে আমরা যা করছি তাই তারা করবে। তাই আমাদের সেই দিকটা নজর রাখতে হবে। আমরা নিজে ভালো ব্যবহার করব না, কিন্তু সন্তানরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সেইটা চিন্তা করলে কিন্তু আমাদের হবে না। আমাদের আজকাল জিনিস হচ্ছে সবকিছু প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল করবে সেইটা ফলপ্রদ হবে। প্রত্যেকটা স্কুলে প্র্যাকটিক্যাল হয়, প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্ট হয়। তাই সেই ক্ষমা গুণটা আমাদের ভিতরে আনতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ক্ষমা না করতে পারি, একজন একজনের ভুলকে যদি শুধরাতে না পারি, তাহলে আমাদের সাংসারিক জীবন কোনোদিন সুখময় হবে না। তাই এই ক্ষমাকে যদি ক্ষমা করতে গেলে অনেক সময় চুপও থাকতে হয়। এই চুপ থাকা আর ক্ষমা করা একটা বহুত বড় গুণ আমাদের ভিতরে, যা কি মায়েদের ভিতরে বিদ্যমান আছে। আর তার মতো ধৈর্যশীল সহনশীল কিন্তু বাবাদের ভিতরে অতটা নাই, যা কি মায়েদের ভিতরে আছে। তাই একটা কথাই আছে না, আমাদের হাতের নখ বাড়লে নখটা কেটে ফেলতে হয়। নখটা কেটে ফেলি কি? নখ কাটি, আঙুলটা কেটে ফেলি না। যেমন সংসারে যদি কোনো অশান্তি হয়, সেই অশান্তিটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে সেইটা বন্ধ করতে হবে, সংসারকে কেটে দিলে হবে না। তাহলে আমরা সংসারে সুখী থাকতে পারবো না। প্রত্যেকটা বাবার ভাইয়ের ভিতরে এখনই একটা অশান্তি কি, সংসারের ঘরে যখন কাজ করে ফেরে তখনই দেখে কি যে বউ রাগ হয়ে রয়েছে, কি মা রাগ হয়ে রয়েছে, কি সংসারে সারাদিন কি ঘটনা ঘটেছে, তারা তখনই আসার সঙ্গে সঙ্গে পরিপ্রকাশ করে। তখনই মারধর আরম্ভ হয়, কেউ কাকে লাস্টে সুইসাইডে পরিণত হয় সেই কথা। তাই আমার শান্তিমা সত্যভামা মাকে বলছেন যে কর্মশেষে ক্লান্ত স্বামী আসে যবে গৃহে, হাসি মুখে সেবা দিয়ে অবশ্য করিবে। তোমাদের ভিতরে যাই হোক না কেন, যখন সে ঘরে আসে তার সঙ্গে হেসে কথা বলো, তাকে এক গ্লাস জল দাও, একটা গামছা এগিয়ে দাও, কি খেলো না খেলো জিজ্ঞাসা করো। ধৈর্য ধরতে হবে। যদি শাশুড়ি মা ভুল করে থাকে বা পরিবারের কেউ ভুল করে থাকে বা শাশুড়ি মার কাছে যদি বৌমা কিছু ভুল করে থাকে, একটু ধৈর্য ধরেন, তারপরে গিয়ে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। ইংলিশে একটা কোটেশন আছে যে এ ডোর ইজ স্মল কম্পেয়ার টু দ্য হাউস। একটা ঘরের দরজা একটা ঘরের হিসাবে কতটা ছোট। তারপরে দেখেন এ লক ইজ স্মলার দেন এ ডোর, একটা তালা সেই দরজার তুলনায় কতটা ছোট। আফটার দ্যাট এ কি ইজ স্মলেস্ট অফ অল। এইখানে যত জিনিস বললাম তার ভিতর সব থেকে ছোট হচ্ছে আমাদের একটা চাবি। বাট এ কি হ্যাভ পাওয়ার টু ওপেন এন্টায়ার হাউস। একটা চাবির এতটা ক্ষমতা আছে যা কি প্রত্যেকটা রুমের দরজা ও খুলতে পারবে আর প্রত্যেকটা ঘরের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবে। এইখানে একটাই কথা বোঝা যায় যে সিম্পল থটফুল এন্ড সলিউশন ক্যান সলভ মেনি প্রবলেম। একটা ছোট্ট ছোট্ট সলিউশন আমাদের অনেক বড় বড় সমস্যাকে সলভ করতে পারে আর অ্যাভয়েডও করতে পারে। তাহলে আমাদের সেই ছোট্ট ছোট্ট চাবি হচ্ছে কি, এই ক্ষমা, এই ধৈর্য, এই মেধা, এই স্মৃতি, স্মৃতি না তো স্মৃতি বলে। তাহলে এই সব জিনিসকে নিয়েই আমাদের চলতে হবে। আরেকটা রয়েছে খ্যাতি। খ্যাতি হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের বংশ পরম্পরা কিছু না কিছু ভালো গুণ আছে। আমাদের বাপ ঠাকুরদা তার পুরনো যত উচ্চ উচ্চ যে পিঢ়ি রয়েছে তাদের নিশ্চয় কিছু কিছু ভালো ভালো গুণ আছে, তাদের কিছু কাহিনী আছে। এখন একটা অঙ্গনবাড়ি সেন্টারে আমরা খুব বাচ্চা ছোট স্কুলে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে, শিশু মন্দিরে গেছিলাম আমি, যে তোর ঠাকুরদার নাম কেউ বলতে পারলো না। মানে এর থেকে
মানে নিত্য লজ্জাজনক জিনিস আর কিছু আছে? আমরা আমাদের পরিবারের, আমাদের ভবিষ্যতের যে বাচ্চা, সে তার ঠাকুরদার নাম জানে না। তার মানে হয়তো সেই ঠাকুরদার সাথে বাড়ির কোনো সংযোগ নেই, সংযোগ না থাকাতে সেই মা বাবা হয়তো কোনোদিন উচ্চারণও করে না তোর ঠাকুর দাদার নাম এই। আগে তো ম্যারেজে আমাদের 7 পুরুষের নাম জিজ্ঞাসা করতো, কিন্তু এখন সবাই জানতো ঠাকুরদার নামও সবাই জানতো, কিন্তু এখন আমরা কেউ জানি না। কেন জানি না? আমাদের মায়েরা বাবারা কোনো 5 মিনিট সময় নেই বাচ্চাদেরকে এইসব কথা বলার জন্য। তাই আমাদের সুখ্যাতি, আমাদের বংশ পরম্পরা, আমাদের এই যে ভালো ভালো আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের এত সুন্দর সুন্দর কথা, তেনারা আমাদের জন্য সারাটা জীবন উৎসর্গীকৃত করে গেছেন আমাদের জন্য। তাহলে তাদের বিষয়ে জানার অধিকার তো তাদের আছে, আর তাদেরকে যদি না জানাই সেটা আমরাই হচ্ছি অকৃতজ্ঞতা ভাববো। তাই সবাইকে আমার অনুরোধ, আমাদের মায়েদের ভিতরে অনেক অনেক এই সব সহনশীলতা, এই সংযমতা, এই দয়া, মায়া, ক্ষমা, বিনয় গুণ ভর্তি, সেইটা শুধু আমরা জাগ্রত করার প্রয়োজন আছে। আর যারা জানি, যাদের ভিতরে আছে, আমাদের বাচ্চাকে একটা রিসার্চে পড়তেছিলাম 7-7-7 7-7 এই পলিসিটা যদি মেনটেন করে বাচ্চার জন্য, ঘুমের থেকে ওঠার পরে 7 মিনিট, বাচ্চা যখন ঘুমাতে যায় তার পূর্বে 7 মিনিট, বাচ্চা যখন স্কুলের থেকে ফেরে তার জন্য 7 মিনিট তার কাছে স্পেন্ড করেন বা সময় তারকে দেন। জিজ্ঞাসা করেন স্কুল থেকে কি পড়ে এসেছিস, আজকে কি তোর ভালো শুনেছিস, কি হয়েছে। ঘুমের থেকে যখন উঠাবেন, রাগ করে বা মেরে ধরে উঠাবেন না, তাকে খুব আদর করে, খুব উৎসাহ দিয়ে, খুব আনন্দ করে তাকে উঠাবেন। দেখবেন আমার বাচ্চারা, সে তো ছোট কাঁচা মাটি, তাকে যেমন গড়াবো আমরা তেমনই হবে আমাদের বাচ্চা। আমাদের আশা পূর্ণ হবে, আমার হরি গুরুচাঁদের আশা পূর্ণ হবে। আর আমরা সমাজে মাথা উঁচু করে আমাদের লজ্জা পেতে হবে না যে আমার ছেলে মদ খায়, আমার ছেলে গাঁজা খায়, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে বাবা মাকে ভাত দেয় না, কি আমাদের মেয়েরা এমন তেমন। তাই সবাই হাতে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদেরই হাতে, তার জন্য আমাদেরই ত্যাগ স্বীকার করতে হবে। সবাইকে ধন্যবাদ। হরি বল।